দর্শক, স্বাগত জানাচ্ছি আমার কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখির পক্ষ থেকে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব পটাশ সারের গুরুত্ব নিয়ে। ধান চাষের ক্ষেত্রে আমরা কেন পটাশ সারের ক্ষেত্রেই ভুল করি, আর ধানের ফলন কমে যাওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে এই পটাশ সার। অথচ আমরা এই পটাশ সারের ক্ষেত্রেই সর্বোচ্চ বড় ভুলটা করে থাকি। আমাদের ভুলটা কোথায়? কি করলে পটাশ সারে ভুল হবে না, পটাশ সারের পরিমাণ ঠিক থাকবে, আমরা কি পরিমাণে পটাশ সার জমিতে প্রয়োগ করব, এই বিষয়গুলো নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। আমি বিশ্বাস করি আজকের এই পর্বটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, পটাশ সার সম্পর্কে আপনার একটা অভিজ্ঞতা হয়ে আসবে। তো দর্শক বন্ধুরা, সকল তথ্য সঠিকভাবে পাওয়ার জন্য শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবেন। আর মূল পর্বে যাওয়ার পূর্বে ছোট্ট একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটি দেখেন, কৃষি ভিত্তিক আমার এই মিলে দেখি চ্যানেলটি দেখেন, তারা আসলে ছোট্ট একটি বিষয় নিয়ে অনেকগুলো কথা পেয়ে যাবেন, অনেকগুলো আলোচনা পাবেন, এতে করে অনেকেরই বিরক্তি লেগে যাবে। তো যেই সকল ভাইদের কৃষি ভিত্তিক বিশদ আলোচনায় বিরক্ত লাগে, তারা এখনই স্কিপ করে অথবা কেটে দিয়ে চলে যান। যারা শুধু কৃষিকে জানার জন্য, কৃষিকে বোঝার জন্য দেখতে চান, শুধুমাত্র সেই সকল দর্শক বন্ধুরাই আমার চ্যানেলে দেখবেন। কারণ আমি একজন কৃষিবিদ হিসাবে কোনো মন গড়া কথা বলতে পারি না, কোনো একটি বিষয় হুটহাট করে সারফেস ভাবে বলতে পারি না। আমি যেই বিষয়টি বলি সেটির এদিক সেদিক আমাকে বলা লাগে, তার জন্য আমার ভিডিওতে একটু বেশি কথা হয়ে যায়। তো কথা না বাড়িয়ে চলুন এখন মূল পর্বে যাওয়া যাক। দর্শক বন্ধুরা, আমরা তাহলে পটাশ সার প্রয়োগের ক্ষেত্রে কোন জায়গাটাতে ভুল করি, আগে সেই বিষয়টি জানি। সোজাসুজি যদি আসি, তাহলে আমরা যেই জায়গাটাতে ভুল করি তা হচ্ছে আমরা আমাদের জমিতে পটাশ সারের পরিমাণ নির্ধারণ করি, কিন্তু আমরা জমিতে প্রয়োগ করি এমওপি সার। ধরে নিলাম যে আমরা জমিতে পার বিঘায় অর্থাৎ 33% পটাশ সার প্রয়োগ করব 20 কেজি। সেই 20 কেজির হিসাব নিয়ে আমরা এমওপি সার 20 কেজি প্রয়োগ করছি, কিন্তু আপনি কি জানেন এমওপি সারে পটাশ সারের পরিমাণ 60%। তাহলে 20 কেজি পটাশ সরবরাহ করার জন্য আমাকে এমওপি সার কতগুলো ব্যবহার করতে হবে? এই জায়গাটিতে আমাদের ভুল হয়ে থাকে। আর এই জন্য আমাদের জমিগুলো সঠিক পরিমাণে পটাশ সার পায় না। সঠিক পরিমাণে পটাশ সার না পাওয়ার কারণে আমরা ফলনে মারাত্মকভাবে ঘাটতির সম্মুখীন হই। এখন আমরা একটু সামান্য পটাশ সারের আগে কাজটা জানি, তাহলেই আমরা দেখব যে কেন আমাদের ফলনটা আসলে কম হয়। তো পটাশ সার সাধারণত গাছের পাতার স্টোমাটা খোলা বা বন্ধ হওয়া কাজে নিয়ামক ভূমিকা পালন করে। স্টোমাটা বলে সেইটাকে। দেখেন সন্ধ্যার পরে গাছের পাতাগুলো এক জায়গায় লেগে যায়, আবার সকাল হলে রোদের আলো পাওয়ার সাথে সেই পাতাগুলো আবার খুলে, পাতাগুলো খোলার সাথে সাথে খাদ্য গ্রহণ করা শুরু করে। এর যে মূল কাজটা করে সেটা কিন্তু এই পটাশ সার করে। দ্বিতীয়ত হচ্ছে উদ্ভিদের নাইট্রোজেন ও ফসফরাস গ্রহণে সহায়তা করে। দেখেন অন্যান্য যে দুইটি মৌলিক খাদ্য, একটি হচ্ছে নাইট্রোজেন যা ইউরিয়া সার থেকে আমরা পাই, এবং একটি হচ্ছে ফসফরাস যেটা আমরা টিএসপি সার থেকে পাই। তো এই দুইটি সার গ্রহণের সাহায্যই করে হচ্ছে এই পটাশ। তাহলে যদি আপনার পটাশ সারের ঘাটতি থাকে, তাহলে নাইট্রোজেনেরও আপনি ব্যবহার করার পরেও গাছ সেটা সঠিকভাবে নিতে পারবে না। ফসফরাসও যদি আপনি ব্যবহার করেন, অর্থাৎ টিএসপি আপনি ব্যবহার করলেন, সেটিও গাছ সঠিকভাবে নিতে পারবে না। তাহলে দেখেন পটাশ সারের কতটা গুরুত্ব। আরো এই পটাশ সার হচ্ছে উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। দেখেন একটা জিনিস আপনার যতই ভালো হোক না কেন, ফসল আপনার যতই ভালো হোক, যদি সেটাতে রোগ বালাই লেগে থাকে, তাহলে আপনি কি আসলে ওই ভালো ফলন পাবেন? যে কোনো ব্যবস্থাপনায় ভালো ফলন পাওয়া আশা করাটাই আসলে অনুচিত। দ্বিতীয়ত হচ্ছে এই পটাশ সার কিন্তু বিশেষ করে বৃষ্টি এবং খরা প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করে দেয়, অর্থাৎ গাছের সহনশীল করে তোলে গাছকে। তো যে কোনো প্রতিকূল পরিবেশ থেকে গাছকে সঠিকভাবে রক্ষা করাটা হচ্ছে পটাশ সারের কাজ। আমাদের এই চাষাবাদের ক্ষেত্রে বিভিন্ন ঋতুর পরিবর্তন, বিভিন্ন সময় ঝড় বৃষ্টি, খরা, অনাবৃষ্টি, এগুলোর থেকে গাছকে রক্ষা করে হচ্ছে পটাশ সার। অথচ এই সারটাই যদি আমাদের মিস হয়ে যায়,
তাহলে আমাদের আসলে ভালো ফলন পাওয়া কি আশা করা যায়? আরেকটি বিশেষ পটাশ সারের গুণ, তা হচ্ছে পটাশ সার গাছকে শর্করা জাতীয় খাদ্য পরিবহনে সহায়তা করে। আপনারা জানেন যে আমরা যে চলি ফিরি, কথা বলি, হাঁটি, এগুলো সব কিছুতে আমাদের শক্তির প্রয়োজন। আর শর্করা সাধারণত এই শক্তির যোগানটুকু দিয়ে থাকে। তো শক্তি যদি না থাকে, তার কাছ থেকে আপনি কি আশা করবেন? কি বা সে আপনাকে দিতে পারবে? এই দেখেন, এই জন্যই কিন্তু আসলে আমাদের ফলন আমরা যতটুকু আশা করি, যতটুকু হওয়ার আমরা দেখি, ততটুকু আসলে হয় না। এর পিছনের কারণ, সামনের কারণ উভয়ই হচ্ছে পটাশিয়ামের ঘাটতি। তো আমরা কিন্তু ওই পাশে একটা কথা থেকেই গেল যে আমরা আসলে কতগুলো তাহলে ব্যবহার করব, আর এই কতগুলো 20 কেজি পটাশের জন্য আমরা তাহলে এমওপি সার কতটুকু ব্যবহার করব, ওই পর্বে আমরা আরেকটু পরে আসতেছি। তো এখন আমরা জানি যে আসলে পটাশ সারের ঘাটতি যদি গাছের মধ্যে দেখা দেয়, তাহলে আমরা কি কি লক্ষণ দেখতে পারবো, গাছ কি কি লক্ষণ প্রকাশ করে যে আমাকে আসলে পটাশ দাও। সেই ক্ষেত্রে দেখবেন প্রথমত যে গাছের পাতাগুলো বিশেষ করে কিনারার দিক থেকে পুড়ে আসার মতন দেখা যাবে, সহজে পোকামাকড়ের আক্রমণ দেখা যাবে, সহজেই রোগাক্রান্ত হয়ে গাছের বৃদ্ধি থেমে যাবে। পুরা জমিতে ধানের পাতার একটা বাদামি রং চলে আসতে পারে, গাছের পাতার বাদামি রং ধারণ করবে, মনে হচ্ছে যে আসলে খাদ্য নাই, পানি নাই, অসুখী অনাহারের মতন দেখা যাবে। সালোক সংশ্লেষণটা হ্রাস পাবে, অর্থাৎ সবুজ অংশ আস্তে আস্তে হারিয়ে যাবে, এটা কমে যাবে, ফলে খাদ্য গ্রহণ অটোমেটিকলি কমে যাবে। গাছের বৃদ্ধি ব্যাহত হবে, তবে পাতার সবুজটা থাকে অনেকটা। গাছের বৃদ্ধি যদি বন্ধ হয়ে যায়, তারপরও পাতা সবুজ থাকবে, কিন্তু গাছ আর বাড়বে না। বিশেষ করে শিকড়ের বৃদ্ধি ঘটানো হচ্ছে পটাশের কাজ, শিকড়ের বৃদ্ধিটাও কমে যাবে। শিকড়ের বৃদ্ধি যদি কমে যায়, তো আপনার সার জমিতে থেকে কি লাভ? সেই সার তো গাছ গ্রহণই করতে পারবে না, খাইতেই পারবে না, শোষণ করতেই পারবে না। তাছাড়াও পটাশ সারের আরো একটি যেটি খুবই গুরুত্বপূর্ণ কাজ, তা হচ্ছে দানার ফসল এর ক্ষেত্রে গাছ সহজে হেলে পড়বে না। কারণ হচ্ছে যে পটাশের ঘাটতি থাকলে সহজেই কিন্তু সেই গাছ লজিং হয়ে যাবে, পড়ে যাবে। এই লজিং হয়ে পড়ে যাওয়াটাও কিন্তু রক্ষা করে আসলে এই পটাশ। তো ক্ষতির লক্ষণগুলো মোটামুটি একই। আমি ক্ষতির লক্ষণ বলতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওর প্রয়োজনীয়তা বলা হয়ে গেছে। তো বিষয়গুলো একই। যখন দেখবেন যে পটাশের ঘাটতি তীব্রতর আকার ধারণ করছে, তখন পাতার মরিচার দাগও দেখা দিতে পারে। তো এই সমস্যাগুলোতে আমরা আসলে পটাশ সারের ঘাটতি হিসাবেই ধরে নেই। চলুন এখন আমরা জানি আসলে 20 কেজি যদি হয় পটাশ এই পার বিঘায়, অর্থাৎ 33 শতাংশে যদি 20 কেজি পটাশ দেওয়ার দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা এমওপি সার কতটুকু প্রয়োগ করব, বা এমওপি সার থাকে কতগুলো। তো চাষি ভাইরা, এখন চলুন আমরা কতগুলো এমওপি সার থেকে কতগুলো পটাশ পাবো, আর আমরা আমাদের জমিতে কতগুলো পটাশ সার দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে যে আমরা লাল এমওপি সার বাজার থেকে কিনে নিয়ে যাই, সেটা কতটুকু আমাকে দিতে হবে, আমরা আমাদের হিসাবটা জানি, নিজেই বাইর করতে পারি, সেই বিষয়টি জানি। প্রথমে যদি আমাদের 20 কেজি লাগে, অনেক অনেক বোরো ধানের জমিতে 20 কেজির ডোজ ব্যবহার করতে হয় পটাশ, সেই ক্ষেত্রে আমরা সোজা হিসাব, আমরা 20 কেজিকে যদি 60 ভাগ দেই, তাহলেই আমরা মূল যে এমওপি সারের কেজিটা সেটা পেয়ে যাব। 20 কেজি অর্থাৎ আমাকে 20 কেজি পটাশ সার লাগতেছে, 60 আমি দিলাম, কারণ কারণ এমওপি সারে 60% পটাশ সার থাকে। তো সেজন্য আমি 20 কে যদি 60 দিয়ে ভাগ দেই, তাহলে 33 চলে আসে। সেই ক্ষেত্রে 20 কেজি পটাশের ক্ষেত্রে আমাকে এমওপি সার ব্যবহার করতে হবে 33 কেজি। এখন আমরা যদি সেটা 15 কেজি আমরা জমিতে প্রয়োগ করি পটাশ সার, কিংবা আমার জমিতে যদি 15 কেজি পটাশ সারের প্রয়োজন হয়, 15 কে যদি আমি 60 দিয়ে ভাগ দেই, তাহলে চলে আসবে 25 কেজি। অর্থাৎ 15 কেজি পটাশ সার সরবরাহ করতে গেলে আমাদের জমিতে 25 কেজি এমওপি সার প্রয়োগ করতে হবে। যদি আমরা 10 কেজি দেই, সেই মানে অর্থাৎ 10 কেজি যদি আমার জমিতে পটাশ সারের প্রয়োজন হয়, তাহলে আমি এই 10 কেজিকে যদি 60 দিয়ে ভাগ দেই, তাহলে দাঁড়ায় হচ্ছে 16 কেজি। তাহলে আমার জমিতে 16 কেজি এমওপি সার প্রয়োগ করলে সেই ক্ষেত্রে আমার জমিতে 10 কেজি পটাশ সার প্রয়োগ করা হবে। তো এই জায়গাটিতে আমরা সাধারণত ভুল করে থাকি। যদি আমরা হিসাব করি যে আমাদের জমিতে আমরা 15 কেজি দিব পটাশ সার,
সেক্ষেত্রে আমরা কিন্তু এমওপি সার 15 কেজি এনে দিয়ে দেই। তো এই ক্ষেত্রে 15 কেজি পটাশ যদি আমরা দেই তাহলে আমাদের জমি কিন্তু 10 কেজি পায়। এই জন্যই আসলে ফলনের ঘাটতি অন্যান্য সমস্যা আমাদের জমিতে লেগেই থাকে। এখন কথা হচ্ছে যে ভাই, পটাশ সার যদি একটু এদিক সেদিক হয়ে যায় সেই ক্ষেত্রে কি আমার ধানের জমিতে কোনো রকম সমস্যা হবে কিনা? দেখেন ভাইরা, পটাশ সারের ক্ষেত্রে এমনিই বলা হয়ে থাকে উদ্ভিদের বিলাস খাদ্য হচ্ছে পটাশ বা পটাশিয়াম। সাধারণত এই ডবলও যদি হয়ে যায়, অর্থাৎ আপনার 10 কেজি দেওয়ার কথা সেখানে যদি 20 কেজিও হয়ে যায়, তারপরেও পটাশ সারের অধিকতার জন্য গাছ কোনো রকম তার বিষাক্ততা কিংবা আহ, বিরূপ প্রতিক্রিয়া দেখাবে না, কারণ পটাশ সার সহজে গাছ গ্রহণ করে নিতে পারে, পটাশ সার গাছ সয়ে নিতে পারে। ফলে এটি পটাশ সার বেশি প্রয়োগের ক্ষেত্রে তেমন ভুল হওয়ার কোনো রকম কারণ নেই। তবে পটাশ সার যদি কম হয়ে যায় সেই ক্ষেত্রেই কিন্তু আপনি মারাত্মকভাবে সমস্যার সম্মুখীন হবেন। আমার এই কথার উপর অনেকেই দ্বিমত পোষণ করবেন, তবে এটি আমি আমার দায়িত্ব নিয়েই বলতে পারি যে পটাশ সার যদি দ্বিগুণ হয়ে যায় সেই ক্ষেত্রেও তেমন কোনো সমস্যা হবে না, তেমন কোনো সমস্যা আপনি ফেস করবেন না। তবে 3 গুণ কি বেশি হয়ে যাবে, 4 গুণ কি বেশি হয়ে যাবে, এরকমটা হবে না। সাধারণত 5 থেকে 10 কেজি বেশি হয়ে যায়, এই ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ যারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার আজকের এই পর্বটি দেখলেন, পটাশ সারের গুরুত্ব এবং পটাশ সারের কোথায় আমরা ভুল করি সেই বিষয়টি নিয়ে আলোচনায়, তো সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।